হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। এই যে ঝামেলায় পড়েছে বেচু, সেটাকে যদিই বা এখনকার মতো সামলেও নেয়, ভবিষ্যৎটা ও সামলাবার নয়। ও গেছে, টোটালি গেছে। ও আর কোনো কিছুই নিজের মানে কি বলবো, পুনরুদ্ধার করতে পারবে না। কোনো কিছুই না। যা একবার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তো যাচ্ছে। কারণ অ্যাকচুয়ালি বেচুর হাতে তো কিছু নেই। যা কিছু চলছে তা এখন অন্যের বুদ্ধিতে চলছে, অন্যের পরামর্শে চলছে। বেচুর লাইফটাই এখন তোমার অন্যের দ্বারা পরিচালিত। মানে কি বলবো? ওর ও ওখানে আছে বটে, মানে ওর বাড়িতেও বাস করে বটে। কিন্তু ওখানে কমেন্ট চলে অন্য কারোর। ঠিক আছে? এখন আমার এটাই মনে হচ্ছে, কারণ যেটা দেখছি মানুষকে দেখে, মানুষের ব্লগিং দেখে বা মানুষের লাইফস্টাইল দেখে কিছু তো বোঝা যায়। তো এইসব বিভিন্ন যেসব ঘটনা পরপর আমাদের চোখের সামনে চলে আসছে না, তো দিন দিন দেখতে পাচ্ছি যে বেচুর নিজের মতামতের থেকেও অন্যের মতামত ওই বাড়িতে বেশি খাটছে। আর বেচুকে দেখো, একটা সেকেন্ড, একটা মিনিট নিতে পারে না। এই নিতে না পারলে কি হয়, যত ঝামেলা ঝঞ্ঝাট এনে জোটে। ভাই তোর চয়েস, তুই ঝামেলায় জড়িয়েছিস, আমাদের তার মধ্যে ইনভলভ করছে, আমরা দেখবো, অথচ অন্ধ সেজে বসে থাকবো, মানে ওদের পক্ষে লোকজনের মতো আর কি, যেরকম ওরা বসে আছে ধৃতরাষ্ট্রের মতো। দেখছে তবু মানে না। আরে না মানুক, যে একবার অন্যায় করেছে সে বারবার অন্যায় করবে। কাজেই একবার অন্যায় করেই সে সেফ খেলবে না, কারণ অভ্যাস, স্বভাব যাবে কোথায়? কাজেই আমরা বিচলিত নই। কারণ তো ভাই, যে যেরকম করবে তার সাথে সেরকম হবে। কবর যদি তুমি অন্যের জন্য খোঁড়ো, সেই কবরে কে বলতে পারে নিজেই তুমি পড়বে না? হতেও তো পারে। সবই সম্ভব এই দুনিয়ায়। এই যে বেচুর সম্বন্ধে আমরা এত কিছু জানছি, অমুক গার্লফ্রেন্ড, অমুক বয়ফ্রেন্ড, আমরা কি বলতেই পারছি যে বেচুর বাড়িতে যে আছে সেই ওই মেয়েটি? বলতে পারছি না কিন্তু। এচুই যে ওই মেয়েটি সেটাও বলতে পারছি না। কিন্তু এচু বলে কেউ একজন আছে সেটা আমরা মনে করছি। কারণ তাকে দেখা যাচ্ছে। এখন অবশ্য আছে কিনা বলতে পারব না। কারণ যেরকম একটা সিচুয়েশন চলছে, সেখানে যদি আবার বাড়িতে তোমার খোঁজখবর চলে, সেক্ষেত্রে সরিয়ে দেওয়ার প্ল্যানও হতে পারে। তারপর ওদের প্রপার্টিটাও তো অনেক বড়। এখন কোন ভূতের বাড়িতে কাকে কোথায় লুকিয়ে রাখবে সেটাও তো বলা যায় না। তারপর গ্রামগঞ্জের বলে কথা, এই ফাঁক-ফোকর দিয়ে এর ওর বাড়িতে পাঠিয়েও দিতে পারে। অবশ্য গ্রামের মধ্যে এটা করবে না। কারণ গ্রামে আবার এই জিনিসটা জানাজানি হয়ে গেলে খুব মুশকিল। যতদূর আমার ধারণা তার থেকে আমি বললাম। এইবার কি করবে না করবে সেটা বেচু জানে, আর বেচুর পক্ষের সব দিদিরা জানে। কারণ আমরা জানতে পারলাম যে বেচুর খারাপ ভালো যাই হোক না কেন, তার দিদিরা তার পাশে আছে। এক্সাক্টলি আছে। কারণ তারা তো বেচুকে ধরে রাখবেই। নাহলে বেচু ছাড়া তারা কন্ট্রোভার্সি চালাবে কি করে আপাতত? আপাতত, তাই না? কারণ তারা যে সঠিক পথে আছে, তারা যে সত্য কথা বলছে, সেইটুকু বলার জন্য তাদের বেচুকে সঠিক পথে আনতেই হবে। ঠিক আছে? সে দুদিন আগে আর পরে। তো আমাদের কোনো আপত্তি নেই। সে বেচুর ১০ টা অ্যাফেয়ার থাকুক, বেচুর ২০ টা অ্যাফেয়ার থাকুক। আর অ্যাফেয়ারটা যখন এখন আইনের আওতায় আসে না, ওটা আমাদের কোনো ম্যাটার করে না। আমরা শুধু তুলনা করি। ভাই তুই তোর বউকে এই কারণে অস্বীকার করেছিস। অথচ তুই নিজেই সেটা করিস। তোর বউ কি করেছে না করেছে তার প্রমাণ সঠিকভাবে তোর কাছে নেই। অথচ তুই অন্যের একটা মানে এইরকম কাণ্ড-কারখানা করা বউয়ের সঙ্গে তোর নাম জুড়ে যাচ্ছে। কি করে যাচ্ছে ভাই? এত ইউটিউবার থাকতে তোর সঙ্গেই কেন? তোর ফোন নম্বর অন্য জায়গায় দেখা যাবে কেন? বলা হচ্ছে যে মেয়েটার ফোন নাম্বার যেটা রিভিল হয়েছে সেটা মেয়েটার ফোন নাম্বার নয়। ঠিক আছে? ধরে নিলাম, নাই হতে পারে। আজকাল তো সিম আমার আছে। কালকে ওই সিম অন্য কারোর হয়ে যাবে। আমি যদি ছেড়ে দিই ওই সিমটা তো আর পড়ে থাকবে না ওই নাম্বারটা। ওটা অন্য কারোর নাম্বার হয়ে যাবে। ঠিক আছে? এটাই নিয়ম। আজকে আমি যে নাম্বারটা ক্যারি করছি কাল সেটা আমার নাও থাকতে পারে। ওটা আমি ছেড়ে দিলেই ওটা অন্য কেউ কারোর হয়ে যাবে। তো আ কিন্তু রেকর্ড থাকে সেটা কথা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে বেচুর ফোন নাম্বার ওখানে কেন? সেটা তো আমরা দেখতে পেলাম। তাহলে মেয়েটার ফোন নাম্বার নাই হতে পারে। সে অন্য কারোর মোবাইল থেকেও ফোন করতে পারে। সেটা বড় কথা না। কথাটা হচ্ছে বেচুর ফোন নাম্বার ওর কাছে গেল কি করে? কই আমাদের কাছে তো নেই। অবশ্য এখন আছে। এখন আছে মানে ওই কল রেকর্ডের মাধ্যমে যেটা রিভিল হয়েছে, কল লিস্টের মাধ্যমে সেইজন্য আছে। এমন নয় যে কেউ আমাকে দিয়েছে বা আমি কোথাও থেকে সেটাকে নিয়েছি। অথচ এরকমভাবে আমি কিন্তু নিতেই পারতাম। কিন্তু প্রয়োজন নেই। বেচুর মতো লোকের সঙ্গে কথা বলে কি হবে? যে কিনা সবসময় তোতলায় আর কথা বললে ৫০ বার ভাবে, ওর সঙ্গে কথা বলে কি হবে? আর ও নাকি ইউটিউব করা শেখাবে। বড় ইউটিউবার করবে। ও কি করে পারবে? ও নিজেই তো হয়নি। ও হবে কোত্থেকে? ও লতানো গাছের একটা পাতা বা গাছ ছাড়া কিছু না। অন্যকে ভর করে বাঁচে। সে বাঁচাবে অন্যকে। লতানি গাছ কোনোদিন কোনো গাছকে বাঁচাতে পেরেছে? সে তো চায়ই অন্য গাছের রসটা শুষে আমি বাড়বো। মানে অন্যকে ভর করে আমি বাঁচবো। অন্য গাছকে মেরে ফেলা যার কাজ, সে বাঁচাবে অন্যকে। যাই হোক, যারা এগুলো ভাবে তারা ভাবে, অত ডিপলি ভাবে না বলেই মনে করে যে এ বিশাল কিছু, হ্যান-ত্যান, অমুক-তমুক। কিন্তু ১ম এই যেটা মনে রাখতে হবে, এর সঙ্গে এর বউ থাকে না। কাজেই কোনো ভদ্রলোকের সঙ্গে যদি তার বউ না থাকে, তো জানতে হবে হয় ছেলেটার দোষ নয় মেয়েটার দোষ। দুজনের একজনের দোষ। ঠিক আছে? এইবার যদি আমরা দেখি বউটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে সিঙ্গেলই আছে, সে ডাবল হয়নি। সেক্ষেত্রে বউটার দোষ আস্তে, আস্তে কিন্তু কমতে থাকে। এবং যদি দেখি ওই ভদ্রলোক বউয়ের সঙ্গ ছাড়া হয়ে গিয়ে আবার অনেক গার্লফ্রেন্ড, অমুক ফ্রেন্ড জুটিয়ে নিচ্ছে, তখন কিন্তু আবার মনে হবে ওই লোকটার নিশ্চয়ই চরিত্রের দোষ ছিল। তার জন্যই বউ ওর সঙ্গে থাকতে পারেনি। এইসব জিনিসগুলো কিন্তু আমাদের
মনে হবে। আরে বেচুও কিন্তু এই ক্যামেরা অ্যাকশনের মধ্যেই থাকে, কিন্তু ওর মাথায় থাকে শুধু মানে কে ওর থেকে বেশি করলো, মানে অ্যাকচুয়ালি টিনা কি করলো ওই দিকে ফোকাস থাকে। ও কটা প্রমোশনাল ভিডিও পেলো, ওর ভিউজ কত বেশি হলো, ও কী কী দেখালো ভিডিওতে, এগুলো কিন্তু ও পুরোপুরি একদম ওর ফ্যামিলির প্রত্যেকজন ফলো করে, এটা পরিষ্কার বোঝা যায়। এবং এমনভাবে ফলো করে যাতে মানে সব কিছু নখদর্পণে রাখতে পারে, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি অনেক লোকজনও রয়েছে ওকে সব ক্লিপ পাঠিয়ে দেওয়ার জন্য, তার জন্য ওর অসুবিধা হয় না। তবু আমার মনে হয় বেচু যে কোয়ালিটির, কারোর উপর ভরসা করে না। ও নিজের মানে নজরদারি নিজেই চালায়। কিন্তু ভাই এখানেই আমার সন্দেহ লাগে যে টিনা এত সহজ সরল হয়েও এত কম সময়ে নিজের মানে কি বলবো অ্যাচিভমেন্ট করে ফেললো, এত উন্নতি করে ফেললো। আর বেচু উন্নতির মধ্যে থেকেও সেই রকম উন্নতি করতে পারছে না। ও কিন্তু উন্নতিটাকে ধরে রাখার চেষ্টা করছে। উন্নতি বাড়ছে না কিন্তু, একটা জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার সেই জায়গাটা, একটা জায়গায় যদি কোনো অ্যাচিভমেন্ট দাঁড়িয়ে থাকে, সেটাই কিন্তু ভয়ের বিষয়। মানে ওটা কিন্তু ওখানে স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছে। হয় সেটা বাড়বে, নয় সেটা কমবে। ঠিক আছে? অর্থাৎ এই ভয়টা, যার ওই অবস্থাটা রয়েছে তার মনের মধ্যে কিন্তু বাসা বাঁধছে। এবার এই ভয়টা যত বেচুর মনে বাধতে থাকবে, ওর কিন্তু কাজের মানে তোমার উন্নতির বদলে অবনতি বেশি দেখা যাবে। অর্থাৎ বেশি ডিস্টার্ব হয়ে যাবে। আর ডিস্টার্ব হলে কি হবে? কাজ মন দিয়ে করতে পারবে না। অর্থাৎ ভিডিও দেখতে যে ইন্টারেস্ট লাগে, ভিডিওর মধ্যে যে পারফেকশন আনে, পারফেকশন যাই বলো না কেন আসে, সেইগুলো আসবে না। লোকের ভালো লাগবে না দেখতে। ভাবে ওই তো এক রান্না, ওই তো এক খাওয়া। আর মানে যেরমভাবে টিনাকে বলে। আর ওই তো মুখ চুন করে আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, এগুলোকে তুলে ধরা, মার অসুস্থ, বাবার অসুস্থ, আর মাঝে মাঝে ছেলেকে দেখানো। ছেলেটাই হচ্ছে গিয়ে তোর একটা মানে নতুনত্ব। ও রোজ কে কি বললো এইটুকু ওর মুখ দিয়ে শুনতে সবাই চায়। আহ, তাহলে বুঝতেই পারছো কোনখান থেকে বোরিংনেসটা আসছে। লাইফ বলে তো কিছু থাকছে না, মানে যে গ্রাম্য লাইফটা দেখাবার কথা সেটা কিন্তু দেখাতে পারছে না। কি দেখাতে পারছে? কি যত তার বাড়ির মধ্যে সে কি খাচ্ছে, কি ঘুমাচ্ছে, এই মাঝে মাঝে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে। তাও এখন ঘোরা বেড়ানোটা মনে হয় টেনশনে কম হচ্ছে, সেরমভাবে হচ্ছে না। এই অক্টোবর নভেম্বর মাসে সেরমভাবে হলোই না। ওই যে এক বাইরে থেকে ঘুরে আসলো, তারপর থেকে এরা ঘরের মধ্যে মনে হয় আটকে গেছে, দমবন্ধ পরিবেশ। যাই হোক, কারণ এই এঁচু ঘেঁচু লিচু সবাইকে নিয়েই সবাই ব্যস্ত। কারণ এই একটা প্রবলেম আবার উটকো ঝামেলার মতো এসে জুটলো আর কি কপালে। দেখা যাক, কারণ ঝামেলাটা তো আজকের নতুন না, ঝামেলাটা নাকি সেই ফেব্রুয়ারি মাস থেকে চলছে। তার মানে বুঝতে পারছো, যবে থেকে জুটেছে তবে থেকেই ঝামেলা। মানে বেচু নিজে ঘাড়ে করে ঝামেলা নিয়েই চলছে। তার জন্যই তার সবসময় এখন টেনশন, মুখে টেনশন, মাথায় টেনশন, চোখে টেনশন, সব জায়গায় টেনশন। ঠিক আছে? বেচুর ভিডিওতে কিছু সেরকম ছিল না, কিছুই ছিল না বলতে গেলে। তোমার ওই সকালবেলা রান্নাবান্না, তারপরে তোমার কি বলে, ছেলেকে ছেলের পেছনে লাগা, ওই মাংস খাওয়া নিয়ে মোবাইল দেবে না। ছেলেটা প্রচণ্ড মোবাইলের ঘ্যান ঘ্যান করে, মানে বায়না করে। এবং কিছু না দিলে আজকাল রাগ করে, মুখে মুখে তর্ক করে দেখতে পাচ্ছি। মানে মুখে মুখে চোপা করে যেটাকে বলে, আমরা তো এরম বলি, বেশি মুখে চোপা হয়ে গেছে। তো সেই রকম আর অ্যাকচুয়ালি এই যে বাচ্চারা মুখে মুখে কথা বলে না, এটা বড়দের কাছ থেকেই শেখে। কোনো বাচ্চা যদি কোনো জিনিস চায়, সেটাকে একবারই না বলা উচিত। এই বারেবার যদি তুমি না না বলতে থাকো এবং সেই জিনিসটাকে নিয়ে ওর সঙ্গে মুখে মুখে কথা বলতে থাকো, ওটা কিন্তু ওর অভ্যাস হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই অভ্যাসটা কিন্তু ছোটো থেকেই তৈরি হয়ে যায়। এরপরে যখন বড় হবে না, মুখে মুখে কথা, মুখে মুখে ঝগড়া করার একটা প্রবণতা বাচ্চাটা অলরেডি তখন কিন্তু ইনহেরিট করে নেবে। অভ্যাস হয়ে যাবে ও। তখন যদি বলো যে ও মুখে মুখে কথা বলে, ওর অভ্যাসটা খারাপ, সেটা কিন্তু ওর দোষে হচ্ছে না। অ্যাকচুয়ালি বেচু যেভাবে ট্রিট করছে ওকে, এই অভ্যাস ওর খুব তাড়াতাড়ি হবে এবং অলরেডি হয়ে গেছে। দেখবে যেভাবে ও দাদুর কাছ থেকে মোবাইলটা নিয়ে আসলো, মোবাইলটা নেওয়ার জন্য ওইরকম অ্যাক্ট করলো যে সারাদিন ধরে মোবাইল দেখা, গাড়ির তেল ভরতে পারো না। তার মানে বুঝতে পারছো, এই কথাগুলো কিন্তু বাড়িতে শোনে কারো না কারোর মুখ থেকে, যেটা ও নিজের মাধ্যমে বলছে। মোবাইলটাকে নেওয়ার জন্য ওটা একটা এমন একটা আবহাওয়া সৃষ্টি করলো যাতে দাদু কিছু বলতে না পারে, বাবা কিছু বলতে না পারে। আর বাবা তো কন্টেন্ট পেয়ে গেল ভিডিও, বাবা কি বলবে যে ছেলের মানে কত বড় হচ্ছে, কত শেয়ানা হচ্ছে, কত মাথা আমার ছেলের দেখো। হ্যাঁ, তোর ছেলের অনেক মাথা, খুব তাড়াতাড়ি সিচুয়েশন বোঝে, খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারে এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে তার মাকে কে বিক্রি করেছে। ঠিক আছে? কারণ সিচুয়েশনগুলো খুব তাড়াতাড়ি যেন বদলে যাচ্ছে, আর ছেলে যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় তোরা বুড়োও হবি না, তোর ছেলে বড় হয়ে যাবে, তখন তোকেই প্রশ্ন করতে বলবে, উত্তরগুলো রেডি রাখিস। কারণ ছেলে কবজা করবো ভাবা যায়, কিন্তু সেটা একটা বয়স অবধি। তারপরে ছেলে ডিসাইড করবে কোথায় থাকবে। হ্যাঁ, তখন তুই হাজার কাঁদলে কুটলেও কিছু এসে যাবে না। ঠিক আছে? আর ছেলে তো তোর সারা জীবন থাকবে, এটা তোর ভাবনা কিছু আসে রে। ছেলে তো সারা জীবনই থাকবে, কারণ ছেলে তোর কাছ থেকে যাবে কি যাবে না সে তো পরের কথা। ছেলের অধিকার নিয়ে ছেলে সবসময় বেচুর কাছে থাকবে, নিজের অধিকার কেন ছাড়বে? এইটা কে বুঝিয়েছে বেচুকে যে ছেলে আর বেচুর থাকবে না? কে বুঝিয়েছে? মানে মার সাথে শুধু দেখা সাক্ষাৎ করবে, এই তো। এরপরে এরপরে
এখন তো তোদের হাতে কিছু নেই, না তোর হাতে আছে না টিনার হাতে আছে। কাজেই যখন আইনের দরবারে আছে, আইন তো ডিসিশন নেবে। ঠিক আছে? কাজে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা করে লাভ নেই। কি হলো, কি হবে, কি হতে চলেছে আমাদের কি দরকার? যখন হবে দেখতেই পাবো। কাজে এগুলোকে নিয়ে আমরা কথা বলিও না, হেডেকও নিই না। কারণ এখন যখন নিজেদের হাতে কিছু নেই, তখন সেগুলোকে নিয়ে বলা মানে মূর্খামি। কাজেই ওই জিনিসে আমরা যাবোও না, বলবোও না। কাজেই ওসব দুশ্চিন্তা তুইও বাদ দে। কারণ নিজেকে সাফ সুতরা রাখার চেষ্টা কর। তোর চরিত্রে যদি এত দাগ লেগে যায়, তাহলে তুই কি করে তোর ছেলেকে ডিমান্ড করতে পারিস? হ্যাঁ, তাই না? মনে হয় আ যে চরিত্রে দাগ লাগলেও ছেলেকে ডিমান্ড করা যায়? তা মনে কর অনেক কিছু তুই বুঝতে পারবি। কারণ অন্যকে যখন নেগেটিভ সিচুয়েশন এ ফেলা হয় না, আ তখন নিজে বোঝা যায় না যে সিচুয়েশনটা সে কিভাবে হ্যান্ডেল করছে। সেটা যখন নিজের ঘাড়ে পড়ে তখনই মানুষ বোঝে যে এই সিচুয়েশনটা এত কঠিন ছিল, এই সিচুয়েশনটা এইভাবে হ্যান্ডেল করতে হয়েছে। একটা পুরুষ মানুষ যদি এই সিচুয়েশনটা, এই পরকীয়া, এই অন্যের গার্লফ্রেন্ড নিয়ে থাকা এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে গিয়ে এত ভেঙে পড়ে, এত টেনশন হয়, তো একটা মেয়ের কত হয়? একটা মেয়ের কত হয় যেখানে তাকে প্রতিদিন কয়েকশো লোক ছিঁড়ে খাচ্ছে, তবু কিন্তু মেয়েটা হাসি মুখে ব্লগিং করে যাচ্ছে। তোর কিন্তু অনেক কিছু শেখার আছে তোর ওই হাঁটুর বয়সী মেয়েটার কাছ থেকে। সত্যি বলছি। কারণ অনেক কিছু আমরাই তোদের থেকে বড়, অনেক বড়। সেখানে আমি এখনো শিখি ওর কাছ থেকে রোজ জীবনটা কিভাবে বাঁচতে হয়। রোজ হাসি মুখে কি করে থাকতে হয়। একটা কঠিন অবস্থাকে কিভাবে ভুলে দিনটাকে কাটাতে হয়। কোনো মানে বিপদই বিপদ নয়। সব বিপদই আমরা জয় করতে পারি। এই প্রতিটা সিচুয়েশন আমরা শিখি। আর তুই? আমার তো মনে হয় তোরও দেখা উচিত। তবেই তুই এই তোর সিচুয়েশনটা জয় করতে পারবি। কারণ আমরা চাই না কোনো শত্রুরও খারাপ হোক। আমি তো চাই না। কারণ শত্রু সবল থাকবে তবে তার সাথে লড়ে আনন্দ। শত্রু যদি দুর্বল হয় তাহলে তার সাথে কি লড়বো? নিজেকে ঠিক কর, নিজের মেন্টালিটি ঠিক কর, নিজের মস্তিষ্ক ঠিক কর। আর সত্যকে বোঝ। যেটা করলে ভালো হয়। আমি তো মনে করি কিছু জিনিসে মাথা নত করলে কিছু এসে যায় না। কিছু আ মানে বাস্তবকে যদি আমি নিজে মেনে নিই, তাহলে কিন্তু একদিকে হার হয় না। সেটা একরকমভাবে সামগ্রিক জেতাই হয়। এই যে একটা ভেতরের চেতনা বোধ, এটাকে একটু হলেও, একটু হলেও নিজের মধ্যে ফোটাবার চেষ্টা কর। কারণ মায়ের স্থান কেউ অস্বীকার করতে পারে না। এত বোকা কি করে হচ্ছিস? তুই না এত চালাক, চালাক চতুর। যদিও এখন মনে হচ্ছে না। যেভাবে ফাঁসলি ভাবিসনি না এরকম হবে। কোনো কিছুই বোঝা যায় না। কার ভাগ্যে কখন কি হবে কেউ বলতে পারে না। এটাই হলো ভাগ্য। আজকে তোকে বলতে হচ্ছে না, সিচুয়েশনটা তো এখন আমার খারাপ যাচ্ছে। একটা না একটা সময় ভালো আসবে। মানে আমরা যেরকম বলি না ভালোর পর খারাপ আসে, খারাপের পর ভালো আসবে। সেরকমও বলছে যে ওর খারাপ আসছে, খারাপ সময় চলছে, ভালো আসবে। কিন্তু ভালোটা দূর, দূর তাক ও দেখতে পাচ্ছে না। তাহলে? এতদিন ধরে যে এত ভালো সময় কাটালি, তারপরে তো খারাপ আসবে এটাই স্বাভাবিক। ১ বছর ২ দিন আগেও তুই স্বাধীনতার কেক কাটলি, তুই তো ভালো সময় কাটালি। তাহলে ১ বছর ধরে তুই ভালো সময় কাটাচ্ছিস। তাহলে খারাপ সময় কি ওই কয়েকদিনের মধ্যে চলে যাবে মনে হয়? ভালো সময় তোর ১ বছর ধরে চলল, আর খারাপ সময়ের জন্য কয়েকটা দিন, ৭ দিন, ১০ দিন, হয় কখনো? দাঁড়া, খারাপ সময় তো সবে শুরু হলো। খারাপকেও তো খানিকটা সময় দিতে হবে রে। যেমন আমাদের ১২ ঘন্টা দিন, ১২ ঘন্টা রাত। একদম সব সমান, সমান। একটুও কম হবে না, একটুও বেশি হবে না। কাজেই ভুগতে তো সবার হবে ভাই। ভোগান্তি তো সবার আছে। তো ভিডিওটা এখানেই শেষ করি। আ মার শরীর খারাপ, বাবার শরীর খারাপ এই নিয়ে এখন sympathy কার্ড খেলতে বসেছে। মার শরীর খারাপ, বাবার শরীর খারাপ, পরিবারের ওপর যে ঝড় নেমে এসেছে, বাচ্চাটার ভবিষ্যৎ যে সংকটে, সবের জন্য তুই দায়ী। তুই পারতি, তুই একাই সংসারের কর্তা হয়ে পুরো সংসারটাকে ছাতার মতো কভার করে রাখতে পারতি। তুই আজকে অনেক ভালো জায়গায় থাকতে পারতি। নিজে হাতে সবকিছু একদম শেষ করে দিয়েছিস। আজ তোর পাশে তুই ছাড়া কেউ নেই। ওই দেখানো দিদিরা, ওরা ওদের কনটেন্ট নিয়ে ব্যস্ত থাকবে। কারণ কনটেন্ট নেই, তুইও নেই। এটা তুই জেনে রাখ। বাস্তব সত্যি কথা। কেউ নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না। এটাই ধ্রুব সত্য। ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। নেক্সট ভিডিও ওয়েট করবে। টাটা, বাই।